বন্ধুরা, আজ বানিয়েছিলাম ইলিশ ভাপা। বাঙালির অত্যন্ত পছন্দের এই মাছের যে কোনো পদ পাতে পড়লেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। কেমন হয়েছে বলো? ওরে বাবা, মারাত্মক কোয়ালিটি হয়েছে, শুধু খেতে হবে এবারে। শুধু ভাত না কম পড়লেই হয়ে গেল। ওরে তো মারাত্মক ইলিশ গো, কথা বলছি একদম। নাকি তোমার দিকে তাকিয়ে আছে, দেখো তোমার দিকে তাকিয়ে আছে। তোমার দিকে তাকিয়ে আছে। তুমি ভালো করে দেখলেই বুঝবে কার দিকে তাকিয়ে। তো আজকের ইলিশ, এটা চাঁদপুরের ইলিশ নাকি? হ্যাঁ, একদম পুরো চলে এসছে। ইলিশের আজকে কি হবে আমি জানি না, কিন্তু এটা হয়তো হবে পোস্ত দিয়ে হবে, বুঝতে পেরেছি। সর্ষে পোস্ত দিয়ে হবে এই ইলিশ। মাছ তো কাটা হয়ে গেছে। আরে লাভলি। কি করবে ইলিশ মাছ? কি আছে ভাজা করবে? মানে ভাজা দিয়ে তেল দিয়ে খাবো গরম ভাত? না না, তাহলে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করবো। ভাপা করবে না? না, এমনি কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু সর্ষে তেল দিয়ে উপরে রেখে তারপর ভাজবো। সর্ষে তেল ভালো করে দিয়ে মাখিয়ে রেখে দিলে মাছ থেকে তো তেল বেরোবে, আবার মাছে এত তেল দিচ্ছ কেন? না না, এটা খেতে ভালো লাগে। এর উপর একটু সর্ষেটা দিয়ে দেবো। আচ্ছা, দেখো না কিরকম কত। ভাত ভাত বেশি বসিয়েছো তো? আমাদের ঘরে ইলিশ মাছ হলেই কিন্তু ভাত কম পড়ে যায়। মোটেও না। মোটেও না? তুমি লজ্জা পেয়ে বলছো, বন্ধুদের কাছে বলছো না বেশি দুবার দুবার ভাত নাও, সেটা বলছো না। ইলিশ হলেই ভাত শর্ট। সেটা সবার ক্ষেত্রেই হয়। না না, হয়ে গেল পুরো মোটামুটি। এটা এখন থাকবে নাকি? হ্যাঁ, এটা আর কিছুক্ষণ রেখে দিই। আরে লাভলি। কড়াই তেল পড়ে গেছে, এবারে মাছগুলো পরপর দেওয়া হবে। তারপরেই গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের প্রথমে তেল। দেবো কালো জিরে। ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছের ডিম দিয়ে যখন ভাত মেখে খাওয়া হয় তখন মনে হয় পুরো স্বর্গসুখ, তাই না? হ্যাঁ, তো ইলিশ মাছের বেশি ডিম হয়ে গেলেও ভালো লাগে না, মাছের টেস্ট কমে যায়। ইলিশ মাছের ডিম অল্প হবে তো ইলিশ মাছের টেস্টটা বেশি থাকবে। কিন্তু ভালো লাগে ইলিশ মাছের ডিম। কিন্তু আমাদের মাছে কিন্তু ডিম হয়নি আজকে। না, কচি মাছ, বাচ্চা মাছ। সব একবারে দিয়ে দিলাম। ওরে, বন্ধুরা, আমাদের সুন্দরবন ইলিশের ট্যুর চলছে। রকমারি ইলিশের স্বাদ যদি আস্বাদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 8240361466 নাম্বারে। এখানে ইলিশের হরেক রকম আইটেম পাবেন। ক্যানিং টু ক্যানিং যাত্রাপথ, 3 দিন 2 রাত সুন্দরবন ভ্রমণ। চলে আসুন, সুন্দরবন ঘুরুন। বাঘ থেকে কুমির থেকে বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখুন, নদীবক্ষে ভ্রমণ করুন, হোটেলে থাকুন। সম্পূর্ণ প্যাকেজ, সব থেকে সস্তার এবং সব থেকে কোয়ালিটিফুল প্যাকেজ আমরাই দিই। অবশ্যই আসুন, ইলিশ উৎসবে এসে সুন্দরবন ঘুরে যান আর বহু রকম ইলিশের স্বাদ আস্বাদন করে যান। আমাদের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ছিল, দিয়ে দিলাম। ভালো হবে না খেতে? হ্যাঁ, মাছটা হালকা ভেজেছি। সর্ষে ইলিশ, তাই তো? হ্যাঁ, এবার এটা একটু ভাপে বসিয়ে দেবো। এটা ভাপা হবে, তাই তো? হ্যাঁ, এবার এটা একটু ভাপে বসিয়ে দেবো। বাহ, ওরে কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? ও লাভলি একদম। তোলো আগে ঝপাঝপ।
কেমন হয়েছে বলো? ওরে বাবা, মারাত্মক কোয়ালিটি হয়েছে, শুধু খেতে হবে এবারে, শুধু ভাত না কম পড়লেই হয়ে গেল। তোর মাকে বলেছি ভাতটা লাচা নিতে আজকে, বুঝলি মাম, ইলিশ মাছ হলেই ভাত কম পড়ে যায়।